মদিনা থেকে 15 থেকে 18 জনের কাফেলা মক্কা নগরীতে রওনা দেয় রে মুমিন। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা, একেবারে ছোট্ট একটা বাচ্চা বাবা, 8 থেকে 10 বছরের একটা বাচ্চা, যে বাচ্চা এখন পর্যন্ত ভালো কিছু বোঝে না। ওই বাচ্চাটাই জবানে শুনছে মুহাম্মদ নবীর প্রশংসা, ওই বাচ্চাটাই কানে শুনছে মুহাম্মদ নবীর আখলাক, ওই বাচ্চাটাই কানে শুনছে মুহাম্মদ নবীর চরিত্র আর কেমন আখলাক। এটা শুই না বাচ্চারা মদিনা থেকে পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য। আমার নবীরে দেখার জন্য বাচ্চাটা পাগল হয়ে গেছে। কাফেলা রওনা করছে, তবে বাচ্চাটার বাবা যাইবে ওই কাফেলার সাথে। কাফেলার লোকেরা বলে, বাচ্চা ছেলে যেতে পারবে না, তোমারে আমরা বলি। এই মরুভূমি এলাকায় দিক দিয়া পাথর, এই পাথর দিয়া পাড়ায়া পাড়ায়া, ওই সময় বাবা গাড়ি ছিল না, বাবা বিদ্যুৎ ছিল না, বাবা কিছুই ছিল না, মরুভূমি এলাকা। হাইটা হাইটা বাবা যাইতে হইতো উটের পৃষ্ঠে বইয়া, ঘোড়ার পিঠে বইয়া। বাচ্চা ছেলেটারে যত বারবার বলে তুমি যাইতে পারবা না, কয় না না আমার যাওয়া লাগবে, কারণ যে একটা মুহাম্মাদের নাম আমার কানে আমি শুনছি, ওনার চেহারাটা না দেখলে আমার কলিজাটা শীতল হবে না। যেই মুহাম্মদ নবীর নাকি অনেক দয়া অনেক মায়া, এই মুহাম্মদ নবীর দেখার জন্য আমি পাগল হয়ে গেছি, আমার যাওয়াই লাগবে। কারণ পাগল হবে না, কারণ মুহাম্মদ নবীর চাইতে রহমতের নবী আর নাই। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর চাইতে রহমাতালা নবী, বরকতালা নবী আর বাবা দুনিয়ার মধ্যে নেই। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চাইতে তো আখলাক আলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর চাইতে আখলাকালার চরিত্রলা মানুষ পৃথিবীতে আর নবী তো দূরে, উম্মত তো দূরের কথা, নবীকেই আল্লাহ বানায় না। বাচ্চা ছেলেটাই বলে কষ্ট আর বাচ্চা ছেলেটাই বলে কামার যাইতেই কই মক্কায়। কয় যদি আপনারা নেন নেন তাইলেও আমি যাব, না নিলেও আমার যাওয়া লাগবে। ওই মুহাম্মদ নবীর চেহারাটা না দেখা পর্যন্ত আমার অন্তর শীতল হবে না। ওই কাফেলার মুরব্বীরা, কাফেলার লোকেরা চিন্তা করলেন, কয় যাই যাই আমরা হেঁটে হেঁটে যাই। কয় বাচ্চা মানুষ তুমি হাইটা যাইতে পারবে না, এখান থেকে প্রায় 450 মাইল দূরে মক্কা রে ছেলে। এই 450 মাইল দূর, এটা হাইটা হাইটা যাইতে হইবে, তুমি যাইতে পারবা না। কয় না আমি যাইতে পারবো। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুরব্বীরা মনে করছে বাবা উনি কিছু দূর গিয়া যখন যেতে পারবে না, উনি রাস্তা থেকে ফেরত যাবে। অনেক দূরে যায়, আবার পিছনের দিকে তাকায়, আবার যায়, আবার পিছনের দিকে তাকায়। কিন্তু ছেলেটাই বাবা পিছপাও হয় না, খালি সামনে যায় সামনে যায়।
মসজিদে নববী থেকে বাবা কোবা মসজিদ প্রায় 3.5 মাইল বাবা দূরত্ব। মসজিদে কোবার কিনারায় যখন গেলেন, যাওয়ার পরে মুরব্বীরা তাকায়া দেখে বাচ্চারা পেছনে পেছনে হাঁটতেছে। সব মুরব্বীরা আশ্চর্য বলে, কিরে মুআয ইবনে জাবাল, এ মুআজ, তোরে বললাম তুই আসতে পারবি না, তবে তুই মসজিদে কোবা পর্যন্ত আইলি 3.5 মাইল রাস্তা। জোরে চিল্লা কোন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে কয়, আপনারা দারুল আরকামের ছাত্র হইবেন, আর আমি ওই নবীর মাদ্রাসার ছাত্র হইব না, এটা হইতে পারে না। কারণ নবীর প্রশংসা আপনারাও শুনছেন, আমিও কানে শুনছি। আপনাদের আমল করা দরকার, আমারও আমল করা দরকার। আমার নবীর সাথে আপনারা দেখা করবেন, আমারও দেখা করা দরকার। এই বলে বাবা এবার মুআয ইবনে জাবাল পা পা করে হেঁটে হেঁটে মসজিদে কোবা থেকে কাফেলার সাথে যায়। রে মুমিন, রাস্তা দিয়ে হাঁটে, এ বাবা হেঁটে হেঁটে যায়। পাথরের বাবা আগাতে আগাতে বাচ্চা মানুষ তার পাও থেকে টপ টপ করে অনেক সময় রক্তগুলি গড়ায়া গড়ায়া পড়ে। মুরব্বীরা বাবা ডাক দিয়া বলে, কয় মুআয ইবনে জাবাল তুই এদিকে আয়, আমাদের কোলে আয়। কেউ আদর করে একটু কোলে লয়, আবার কেউ একটু বাহনের পিঠে উঠাইয়া দেয়, আবার বলে এবার তুমি হাঁটো। কয় না না, আপনারাও হাঁটবেন, আমিও হাইটা হাইটা নবীর দরবারে যাই। এ বাবা পাহাড়ের চিপা চাপা দিয়া বিভিন্ন জায়গা দিয়া ছোট্ট বাচ্চা মানুষ হাইটা 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 নবীর দরবারে যায়। রে মুমিন, এ বাবা যেই জায়গার ভিতরে বাবা নবীজির বাবার কবর ছিলেন, বাবা মক্কা এবং মদিনার বাবা প্রায় মাঝামাঝি জায়গা, বাবা একটা বাবলা গাছের নিচে নবীজির মাতার পিতার বাবা কবর। ওই বরাবর ছেলেটা যাওয়ার পর এবার ডাক দিয়া বলে, রে আঙ্কেল, এই যে মক্কা নগরীতে আমরা এই জায়গা দিয়ে যাইব, তবে আমরা সবাই একাতে এই জায়গা দিয়া নবীর দরবারে যাইব, কিন্তু এই রাস্তাটা আমার কেমন কেমন জানে পরিচিত মনে হয়। কয় কেমনে তোমার পরিচিত বলো বলো। কয় তা বলতে পারি না, তবে আমি চক্ষু বন্ধ করলে আমি বলতে পারি এদিক দিয়ে রাস্তা। এ বাবা, কারণ হইছে তার দিলের চক্ষুটা খুইলা দিছে কে? মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য আমার মাওলা হয়ে যায়। রে মানে এই দুনিয়াতে বাবা যারা সঠিক রাস্তা চাওয়ার জন্য এ বাবা চেষ্টা মুজাহিদা করবে, তাদের রাস্তা আমার মাওলায় সহজ করে দিব। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি আপনি আল্লাহর রাস্তা চলার জন্য অথবা পাওয়ার জন্য যদি আপনি চেষ্টা মুজাহাদা করেন, তাহলে আল্লাহ আপনার রাস্তাকে সহজ করে দেন। এই আয়াতের ব্যাখ্যায় থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, কয়েকটা সড়ক দিয়ে মানুষ হাঁটতেছে, কষ্ট হচ্ছে, সড়ক দিয়ে মানুষ হাঁটতেছে, হাঁটতে 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 মানুষ অনেক দূরে চলে গেছে। এখন মানুষ যদি চিন্তা করে যে ওই দূরে তাকাইলে দেখা যায় গাছগুলি দুই পাশ দিয়ে একালে রাস্তা ব্লক হয়ে গেছে, এরকম হয় না? নদীও চিকন দেখা যায়, রাস্তাও চিকন দেখা যায়, গাছ লাগে যেমন রাস্তা, এরকম না? কিন্তু আপনি যদি চিন্তা করেন যে গাছ একেবারে রাস্তা ব্লক হয়ে গেছে, তাইলে আর সামনে যাইতাম না, যাওয়া যাবে না,
তাহলে গন্তব্যস্থানে যাইতে পারবেন? আর যদি চিন্তা করেন না, যত সামনে আগাইবেন তত দেখবেন ফাঁকা, যত সামনে আগাইবেন তত দেখবেন ফাঁকা, যত চেষ্টা মজাহাদা করে এই আশেপাশে গুনার কাটা দেখবেন, কাটা গাছ গুনার ভরা, এই কাটা গাছ আম্মে তাড়াইয়া যত সামনে আগাইবেন তত আমার আল্লাহ আপনাকে রাস্তা সহজ করে দিব। রাস্তা সহজ করতে করতে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নিয়ে আগাইতে হয়। ছোট্ট বাচ্চা মানুষ মুআজ ইবনে জাবাল, এ বাবা ছোট্ট বাচ্চা মানুষ একেবারে মক্কা খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় যখন গেছে, যাওয়ার পরে গিয়ে দেখে হাতিমে কাবার কিনারায় আমার নবী বইয়া বইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সমস্ত কাফেলার লোকগুলি ওই জায়গায় গিয়ে হাজির। ওই জায়গায় গিয়ে দাঁড়াইলেন। দাঁড়াবার পরে বাবা কাফেলার মধ্যে দাঁড়ায় দেখে সমস্ত লোকগুলি বাবা বসক, তবে ছোট্ট একটা বাচ্চা, বাচ্চাটার চোখের ভিতরে পানি। অনেক দূর থেকে টার্গেট করে আমার নবীর চেহারার দিকে তাকায়। এ বাবা তাকায়া কাফেলার ভিতর থেকে একটা দৌড় দিয়ে আমার নবীর কিনারায় গিয়ে হাজির। নবীর একেবারে সামনাসামনি গিয়া বাবা হাজিরে দাঁড়াইয়া পড়লেন। দাঁড়াবার পরে বাবা এবার গিয়া আমার নবী ডাক দিয়া বলে, কয় মান আনতা, তোমার নাম কি? কয় আনা মুআজ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই মুআজ ইবনে জাবাল রে এইভাবে বাবা পাঞ্জা দিয়া দইরা বুকের লগে লাগাইয়া আমার নবী তার ঠোঁটে চুমা দেয়। তার ঠোঁটের ভিতরে আমার নবী চুমা দিয়া বলে, মুআজ ইবনে জাবাল, আমি এই দুনিয়ার মধ্যে আমার মক্কা নগরীর মধ্যে যখন আমার আল্লাহ নবুয়তি দান করলেন হীরা পর্বতের গুহার ভিতরে, আমি যখন প্রকাশ করলাম আমার বংশের লোকেরা আমারে মারে, বাচ্চারা আমারে পাথর মারে রে মুআজ, এ মুআজ, আমার কলিজাটা আজকে শীতল হয়ে গেছে রে মুআজ। তুমি বাচ্চা মানুষ, তুমি মদিনা থেকে আমারে ভালোবাসো। সুবহানাল্লাহ। কয় এত আঘাত করছে, এত মারছে, এত কিছু করছে, তবে এটা আমার মনে কোনো দুঃখ নাই রে মুআজ, কারণ আমার এত মারধর করছে, এগুলি সব আমি তোমার চেহারাটা দেখা বই লাগেছি রে মুআজ, কারণ তুমি একটা বাচ্চা মানুষ, তুমি আমার ভালোবাসা সেই মদিনা থেকে মক্কায় আইছো। এই মুআজরে আল্লাহর নবী আদর করা শুরু করলেন। মুআজরে আল্লাহর নবী কাছে কিনারায় সর্বসময়ের জন্য রাখে। যখন মক্কা ছেড়ে বাবা বিশাল বড় ইতিহাস বাবা, এদিকে গেলে লম্বা ঘটনা বাবা, অনেক রাত লাগে। এ বাবা মক্কা নগরী থেকে মদিনায় আমার নবী হিজরত করে চলে যায় রে মুমিন। ওই কাফেলার সব লোক ওই জায়গার ভিতরে আমার নবী রাখে, ডাইকা সবাই কালেমা পড়ায় মুসলমান বানায়া বলে, তোমরা যাও যাও মদিনায় চলে যাও। এ বাবা সবাই রে মদিনায় পাঠায় দিলেন। আমার নবী কিছুদিন পরে 4 বছর যখন মক্কা নগরীতে শেষ হয়ে গেল, দারুল আরকাম মাদ্রাসার ভিতরে এ বাবা মক্কা নগরী থেকে আমার নবী হিজরত করে মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। হিজরত করে মদিনায় চলে গেছে। এদিক দিয়া বাবা মুআজ ইবনে জাবাল, এই মুআজ ইবনে জাবালও আস্তে আস্তে বড় হয়। এবার মদিনার মধ্যে বাবা মুআজ ইবনে জাবালও আস্তে আস্তে বড় হইতে লাগলেন। এদিক দিয়া বাবা যখন মুআজ ইবনে জাবালের মাত্র বাবা 20 বছর বয়স, নবীর সাথে একাত্রে থাকে। এ বাবা বুখারীতে আসছে,
আল্লাহ নবীর দুইজন বাবা পরামর্শদাতা উপদেষ্টা ছিলেন। অল্প বয়সের তার মধ্যে একজন ছিল মুআজ ইবনে জাবাল, জোরে কোন সুবহানাল্লাহ। একজন ছিল মুআজ ইবনে জাবাল, আর একজন ছিল ওসামা ইবনে যায়েদ। কেডা ওসামা যায়েদ? কেডা জানেন? নবীজির পালক পুত্র যায়েদ ছিল, যায়েদের একটা ছেলে ছিল ওসামা। সুবহানাল্লাহ। ওই ছোট্ট ছোট্ট তারা দুইটা বাচ্চা, তবে 14, 15, 16 বছর বয়স হবে ওসামার, আর 18 থেকে 20 বছর বয়স হইল বাবা মুআজ ইবনে জাবাল। সর্বসময় আমার নবী পরামর্শ করে তাদেরকে, বাবা ডাইকা ডাইকা পরামর্শ করে। আপনাদের কষ্ট হয়? সময় তো মুআজ ইবনে জাবাল বাবা তবে আল্লাহর নবীর সাথে পরামর্শ করে, বাবা কথাবার্তা পরে পরামর্শ দেয় সব সময়ের জন্য। হঠাৎ করে নবী একদিন বললেন, এরে মুআজ ইবনে জাবাল, এ মুআজ ইবনে জাবাল, তোমার একটা কথা বলতে চাই, তুমি আমার কথাটা একটু ভালো করে কর্ণপাত করে শুনবে। এবার আল্লাহর নবীরে মুআজ ইবনে জাবাল বাবা এবার তো একটু বড় হয়েছে, এবার ডাক দেয়া বলে, নবী আপনি কথা বলবেন আর মুআজ ইবনে জাবাল শুনবে না, এটা হইতে পারে না গো নবী। কারণ হইছে মসজিদে নববীর বাবা সামনের কাতারে মুআজ ইবনে জাবাল নামাজ পড়ে, নবীর কাছাকাছি সর্বসময়ের জন্য বসে, নবীর কাছে গিয়া বয়, নবীর সাথে কথা বলে। গভীর রাত্র বেলায় নবী আমার দাঁড়াইয়া নামাজ পড়ে, মুআজ ইবনে জাবালও নামাজ পড়ে।